এটা কি বলে? চাল কুমড়া। চাল কুমড়া। এটা খালি মিষ্টি হবে? মিষ্টি হবে এটা? চাল কুমড়া আবার খাইতে মিষ্টি লাগে নাকি? তো গাইস সবজি বাজার করা হয়ে গেল আমাদের। এখন আমরা নেব মাছ, তারপরে মাংস, কি কি নেওয়া যায় দেখুন। তো গাইস বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। আমি বাজার করি না, তো আজকে ফার্স্ট বাজার করতে যাচ্ছি রাজাহাটে। তো আমি যাচ্ছি, এই যে রকি ভাই, দুজন মিলে আজকে বাজার করবো, বাড়ির বাজার। তো তোমার নাকি গেঞ্জি ছিঁড়া কোথায়? না না ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো গাইস বাজার করতে যাই আজকে। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটার শেষে কমেন্টে অবশ্যই জানাবেন, আর জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে, আমাদের বাজার করা ভিডিও। তো ভিডিওটা শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পারলে এটাও একটু বলবেন কেমন অ্যাঙ্গেল করতে লাগবে, কীরকম অ্যাঙ্গেল করলে ভালো লাগবে আপনাদেরকে, আর আপনারা কেমন করে দেখতে চান সেরকম ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেরকমভাবে করার চেষ্টা করব। তো বন্ধুরা ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে চেক করুন বন্ধুরা, এই যে রাস্তাঘাট চলতে গেলে এরকম আপনাদের অনেক রকমেরই পাবলিকের সামনাসামনি হতে হবে। তো ওগুলাকে ইগনোর করে ভালোভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যাবেন, তাহলেই আপনার সুন্দরভাবে যেতে পারবেন, না হলে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের রেলওয়ের রাস্তা, যেখানে ভোটপাটিতে আপনারা রেলের টিকিট কেটে রেল ধরে চলে যেতে পারেন শিলিগুড়ি এনজিপি। তো এদিকে প্রথমে বড়ডিঘি, তারপরে মালবাজার, তারপরে ওদলাবাড়ি, তারপরে ডামডিম হয়ে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি এনজিপি। খুব শর্টকাটে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন। गाइस इधर टेक्का होता है, टेक्का। भाई उसका क्या हुआ? ভাই এখানে এসে আরেকটা ইউটিউবারের দেখা পেয়ে গেলাম, রিয়াজ, সোনু ভাই আমাদের বাজার করতে আসছি, চলো বাজার করবো একসাথে। তো এটা হচ্ছে আমাদের ছাগলের বাজার। এখানে ছাগলের মাংস পাওয়া যায়, সব রকমের ছাগলের মাংস পাওয়া যায়। অজন্দা কেমন আছো? ভালো আছি। মাংস কিলো 600 টাকা লাগছে ভাই। 600 মাংস কিলো? তো এখন আমরা ছাগলের মাংস দেখলাম, বাজার টাজার দেখলাম, এগুলো এখন করবো না। আমরা আগে কাঁচা মাছ মানে টবজির বাজার করবো, তারপরে মাছ টাছ যা কিছু নেওয়া যায় আর কি, তো এগুলো নেবো। আগে সবজি বাজারটা করে আছে, চলো গাইস। তো এদিকে হচ্ছে পান সুপারির বাজার, পান সুপারি এদিকেই পাওয়া যায়, দেখতে পাচ্ছ গাইস। সব ছোট ছোট দোকান আমাদের রাজাহাট বাজারে, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে কেউ কলা টলা বিক্রি করলে এইখানে বিক্রি হয়। সাথে আছে এদিকে আবার ফলমূলের দোকান, এখানে ফলমূল, সব রকমের ফলমূল পাওয়া যায়, A to Z ফলমূল এইখানেই পাওয়া যায়। তার সাথে এদিকে অ্যাড হয়ে গেছে ছোটোখাটো গলামালের দোকান, যেখানে মশলা টশলা হাবিজাবি সব কিছুই পাওয়া যায়। এবারে এখানে আমরা সবজি বাজার করব। আমাদের রাজাহাট বাজারটা অনেক বড় এই গাইস, অনেক বড় মানে অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে আমাদের রাজাহাট। এখানে বাজার করব, সবজি বাজার। এটা কি বলে? চাল কুমড়া। চাল কুমড়া। এটা খালি মিষ্টি হবে? মিষ্টি হবে এটা? চাল কুমড়া আবার খাইতে মিষ্টি লাগে নাকি? আলু এক বেশি নিব না, আলু একটা দিয়ে হয়ে যাবে। দাদা তোমার এখানে পেঁয়াজগুলো একটু ভালো না কালারটা? পেঁয়াজ ভালো নাই নাকি? সামান্য একটু হিসাব করতে এসে আমাদের হিসাব মিলতেছে না, তখন থেকে হয়রান হচ্ছি, হিসাব মিলতেছে না কোনো প্রকারে। তো আমাদের সবজি বাজার হয়ে গেছে গাইজ, এখন আমরা নিব রিঠা মাছ। তো রিঠা মাছ নাকি খুব টেস্ট খাইতে, চলো আসো রিঠা মাছ।
কাছে শুনতে কি শুনতে বলবেন? ভালো আছে গ্যারান্টি এটা কাটলে ভালো হতো না, আমরা দুজনে একই মাছ তো না আমি রিটা মাছ আমি তো আগে বলছি রিটা মাছ ওরা বাড়ি থেকেও বলছে রিটা মাছ। আসলে গাইস বাজার না করলে যা হয়, তো রিঠা মাছের এরকম কালার কেন, এটা নিয়ে রিয়াজ ভাইয়ের প্রবলেম। তো অনেক কিছু করে কষ্ট করে বুঝাইলাম, ফাইনালি বুঝছি এখন। কালার চেক করো গাইস। দুইটা মাছের তো মাথা আজকে থাকো, কালকে যাওয়া বুঝতে রুইটা যে পাঠাইছি রুইটা কেমন দেবে? ও সেই রুইটা সেটিগুলো ও যে কাটতেছে না কাকু আমাদের এটা করো কাকু। দুইটা 600 গাইস আমাদের মাছের বাজারও করা শেষ, এখন আমরা বাড়ি যাবো। তো অনেক গরম করতেছে আর মানে ঘেমে টেমে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি বাড়ি যাবো। আর সব কিছু বাজার কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। গাইস টাটা।